এই আমাদের প্রত্যাশা পরীক্ষিত চলে আসছেন মনির খান। ও আচ্ছা, আরেকটা মিল আছে, যদিও আমি আমার নামের শেষে খান লিখি না, কিন্তু আমার পদবী, আমার বংশগত পদবী খান। অনেকেই বলে ফারুক হোসেন খান, আমি হচ্ছে মনির খান। যাই হোক, হ্যাঁ, প্রিয় শিল্পী, ওনার মুখে আমরা কিছু শুনি। ধন্যবাদ। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? আমি ছিলাম অনেক দূরে, আমি অনুষ্ঠানের আগে আরেকদিন এসেছিলাম। এই জায়গায় কেমন হবে, কোথায় স্টেজ হবে, কোথায় আপনারা বসবেন, সব কিছু দেখে আমরা ঠিকঠাক করে গেছি। আমি কথা বলবো না, গানই গাবো, কিন্তু আজকে যে কথাটি বলতে চাই, এই বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরে আজকে এইটা দিয়ে আমার 27টি প্রোগ্রাম এই বছরে করছি। এটা হলো 27 প্রোগ্রাম। বাংলাদেশে অনেক গার্মেন্টস মালিকদের অনেক পয়সা আছে, অনেক অর্থ আছে, কিন্তু আমি স্বচ্ছ মন, সুন্দর মন খুব কম পেয়েছি। ধন এবং মন, এই সাউন্ডটা একটু বাড়াও বাবা। ধন এবং মন এ দুটি কিন্তু এক নয়। অনেকের প্রচুর সম্পদ আছে, ধন আছে, মন নাই। আমি এটি গল্প কথা নয়, আমার অন্তর থেকে বলছি। আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের সম্পর্ক, সে আমাকে চাচা বলে, আমিও তাকে চাচা বলি। 20 থেকে 25 বছরের সম্পর্ক। এর মধ্যে অনেকের বউ তালাক হয়ে গেছে। এই 20-25 বছর অনেকে কিন্তু সংসার তালাক হয়ে গেছে, কিন্তু আমাদের সম্পর্কের বিন্দুমাত্র ফাটল ধরে নাই। কারণ কি জানেন? এখানে কোনো স্বার্থ নাই, এখানে কোনো স্বার্থ না, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। যেটি বলছিলাম, এই বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরে অনেকের অনেক ধন আছে, কিন্তু ধন এবং মন একত্রিত করে যারা এই গার্মেন্টসটাকে সারা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করেছে, সুই এবং সুতার কারুকার্যে তাদের মূল্যায়ন অনেকের কাছে নাই। এই ব্যক্তিটি আমার সাথে দাঁড়িয়ে আছে, আমি যার পাশে দাঁড়িয়ে আছি, রিপন গ্রুপের মালিক, রিপন গ্রুপের এমডি ফারুক খান। ওনার ধনও আছে, মনও আছে, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি ওনার ধন এমন বেশি নাই যেটি দিয়ে বাংলাদেশকে জয় করতে পারে। যতটুকু আছে তার থেকে মনটা বড়, যা আছে তার থেকে মনটা বড়। বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ আছে যারা এই বছরে একটা দিন তার পরিবারকে নিয়ে, তার গার্মেন্টসে যারা কাজ করেন তাদের এই পরিবারকে নিয়ে একত্রিত হবার মতো সাহস পায় না, সাহস পায় না। দুপুরে একবেলা তাদেরকে খাওয়ায়, পেট ভরে খাওয়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, এরকম মানসিকতা অনেকের ভিতরেই নাই। যেটা আমি দেখেছি, আমার চাচা বলেন, আমার প্রিয়জন বলেন, আমার আপনজন বলেন, তার মধ্যেই দেখেছি সে নিরলসভাবে আপনাদেরকে ভালোবাসে। তার দুটি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে, ঠিক আপনাদেরকে তার সন্তানের মতোই মনে করে। আমাকে বলেছে, আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি এত টাকা খরচ করে কেন অনুষ্ঠান করবেন? বলছে, চাচা, যারা আমার এখানে কাজ করে তারা তোমার সন্তান তুল্য, সবগুলো চেহারা দেখলে মনে হয় যে আমার ছেলে আমার মেয়ে। তাদের সাথে একটা দিন আমি থাকবো, তাদের সাথে সারাদিন একটু আনন্দ করব, এটুকু কি আমি পারবো না? আমার এত টাকার দরকার নাই, চোখ বুঝলে দুনিয়া আন্ধার। আজকে যমুনা গ্রুপের বাবুল সাহেব সারা বিশ্ব থেকে 10 জন ডাক্তার এনেছিলেন। উনি বলেছিলেন শেষ সময়ে যে আমার সমস্ত সম্পদ লিখে নেন, শুধু আমার বাঁচতে সুযোগ দেন। এই কথা বলার 10 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, উনি আর বাঁচতে পারেন নাই। এই সম্পদ, এই বিল্ডিং, এই সুই এবং সুতাই মেশিন কেউ নিয়ে মাটি নিচে যেতে পারবে না, কিন্তু তার যে আদর্শ, তার যে ভালো লাগা, তার যে ভালোবাসা আপনাদের প্রতি, এটুকুই সারা জীবন থেকে যাবে। অনেকেই হয়তো আপনারা আগামী মাসে বা 1 বছর পরে এই কোম্পানি থাকবেন না, চলে যাবেন আরেক জায়গায়, কিন্তু সেখানে গিয়েও বলতে হবে যে আমি এক জায়গায় চাকরি করে এসেছি, সত্যিকার অর্থে সেটা মানুষ ছিল।
এইটি সে বজায় রাখার জন্য, এইটুকুর জন্যই সে কাজ করে যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ের দিকে তাকালে মনে হয় আমাদের দুটি সন্তান, এরা আমার দুটি সন্তানের মতো। তাই আমি প্রতি বছরে একটা দিন ওদের সাথে সারাদিন কাটাই। তাতে কি খরচ হচ্ছে, কত টাকা যাচ্ছে, এটা আমার আসে যায় না। আল্লাহ পাক দিয়েছে, আমি ওদের জন্য হয়েছি, ওদের কারণেই আমি হয়েছি। যেমন আমি হয়েছি আপনাদের কারণে, আপনারা গান শুনেছেন বলে আজকে আমি মনির খান হয়েছি। আপনারা এই ফ্যাক্টরিতে কাজ করে উন্নয়নের পথ তৈরি করেছেন বলেই সে আজকে ফারুক খান এবং রিপন গ্রুপের মালিক হয়েছেন। যার কারণেই এই কৃতজ্ঞতা বোধ যার ভিতরে আছে, সেই হলো সত্যিকার অর্থে মানুষ। বাংলাদেশের জনসংখ্যা হলো 26 কোটি, মানুষ কিন্তু খুব কম। বাংলাদেশের জনসংখ্যা 26 কোটি, মানুষ কম। যে কজন মানুষ আছে তার মধ্যে আমি মনে করি ফারুক সাহেব একজন মানুষ, আপাদমস্তক একজন মানুষ। আপনারা দোয়া করবেন তার জন্য আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, তার পরিবার পরিজন এবং রিপন গ্রুপের যে পরিবার, এই পরিবার যেন আল্লাহ পাক কবুল করে নাই। আমরা যেন সবাইকে নিয়ে হাসি মুখে দিন যাপন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।